আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আজকে আবার নতুন একটা টিউটর নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকের যে টিউটরটা সেটা হচ্ছে আপওয়ার্কে। এর আগে আমি দেখেছিলাম যে আপওয়ার্কে নতুন একটা ফিচার এসেছিল, যেটা হচ্ছে প্রোফাইল বুস্ট করা। মানে আপনার কানেক্টে দিয়ে আপনার প্রোফাইলটাকে বুস্ট করতে পারবেন, যাতে আপনার প্রোফাইলটা আপনার টার্গেটেড কিওয়ার্ডসে যদি কেউ সার্চ করে ট্যালেন্ট অপশন থেকে, তাহলে আপনার প্রোফাইলটা কিন্তু সবার আগে চলে যাবে। ঠিক আছে? তো এটা আমি দেখিয়েছিলাম যে গত পর্বের টিউটোরিয়ালে। আপনারা চাইলে যদি কেউ না দেখে থাকেন, আমার এই টিউটোরিয়াল চেক করে দেখে নিতে পারেন। তো এটা দেখেছিলাম যে প্রমোট ইউর প্রোফাইল, এখান থেকে আমরা বুস্ট ইউর প্রোফাইলে ক্লিক করেছিলাম। তো আজকে আমি দেখাবো আরেকটা নতুন ফিচার, সেটা হচ্ছে আমাদের প্রজেক্টটা আমরা বুস্ট করা। ঠিক আছে? তো আপওয়ার্ক এটা নতুন একটা ফিচার নিয়ে এসেছে, যেটা হচ্ছে আপনার এই কানেক্ট দিয়ে আপনি কি করতে পারবেন, আপনার প্রোফাইলটাকে বুস্ট করতে পারবেন। মানে পেড ওয়ে আপনার প্রোফাইলটাকে সামনে নিয়ে আসতে পারবেন, এবং আপনার প্রজেক্টটাকে, আপনার গিগটাকে, যেটা আমরা বলি ফাইবার ভাষায় যেটাকে আমরা গিগ বলে থাকি, এবং আপওয়ার্কের ভাষায় যেটাকে আমরা প্রজেক্ট বলে থাকি, সেটা আমরা বুস্ট করে কিন্তু টপে নিয়ে আসতে পারবো। ঠিক আছে? তো এমনিতে মানে নর্মালি আমরা যেটা দেখি যে আমাদের যে প্রোফাইলটা থাকে সেটা নর্মালি যে স্থানে থাকার এই কথা বা সেই স্থানে এটা থাকে। কিন্তু আমি চাইলে এটা কি করি, এটা যদি আমি পেড ওয়েতে আমি এটা সামনে নিয়ে আসতে পারবো। তো এটা হচ্ছে সবচেয়ে প্রপার একটা ওয়ে, কারণ এটা আপনাকে একটা সুযোগ দিয়েছে। আপনি পেড ওয়েতে চাইলে আপনার প্রোফাইলটাকে, আপনার গিগটাকে আপনি বুস্ট করে সামনে নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, তাহলে এটা আমি দেখাই। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন, মনে করুন আমার প্রোফাইলটা। তো এখানে আসার পরে যে প্রজেক্ট ক্যাটালগ আছে, তো ক্যাটালগের উপরে মাই প্রজেক্ট ড্যাশবোর্ড, হ্যাঁ, এর উপরে যদি আমি ক্লিক করি, তাহলে যে অপশনটাতে আমরা চলে যাব, এখানে দেখতে পাচ্ছেন প্রমোট ইউর প্রজেক্ট ইন সার্চ রেজাল্ট। সার্চ রেজাল্টে আপনার গিকটাকে, আপনার এই প্রজেক্টটাকে সবার উপরে দেখার জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো বুস্ট করতে পারি। সো বুস্ট করতে অবশ্যই আপনাকে কানেক্টের প্রয়োজন পড়বে। তো আমি দেখে দিচ্ছি আমরা কোথায় গিয়ে বুস্ট করব। তো এখান থেকে আসার পরে প্রত্যেকটা যে পেজ আছে, পেজের উপরে এই যে একটা বাটন আমরা দেখতে পাচ্ছি, তো এই বাটনের উপরে আমি একটু ইয়ে করে দিলাম। এই যে এখান থেকে যে বাটনটা আছে, এই যে বাটনটা, এই বাটনের উপর আমরা কি করব, ক্লিক করব। হ্যাঁ, মনে করুন আমি এটা এই প্রজেক্টটা আমি বুস্ট করব, তাহলে আমার এই প্রজেক্টের উপরে কি করে দিচ্ছি, এখানের উপরে ক্লিক করে দেব। ওকে? তো এটা ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমাদের কিওয়ার্ডস, ম্যাক্স মিনিমাম 3টা থেকে ম্যাক্স 10টা পর্যন্ত আমরা কিওয়ার্ড এখানে অ্যাড করতে পারবো। ঠিক আছে? তো আমি এখান থেকে যদি অ্যাড করি, এটা অ্যাড করলাম একটা। তারপরে এখান থেকে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন অ্যাড করব 2টা, ফেসবুক। তো এরকমভাবে আমি সচরাচর আমরা যেটা করতে পারি, আমরা এখান থেকে ওকে। তো এভাবে আমরা 10টা পর্যন্ত, সর্বোচ্চ 10টা পর্যন্ত আমরা কিওয়ার্ডস অ্যাড করতে পারবো। অ্যাড করার পরে এখান থেকে বুস্ট করতে পারবো। সো আমার এখানে বর্তমানে যে কানেক্ট আছে, 5টা কানেক্ট রয়েছে। সো আমাদেরকে কানেক্ট বাজেট, কানেক্ট বাজেট 6টা থাকতে হবে যদি আমরা এটা বুস্ট করি, কারণ এখানে যে অবস্থাটা দেওয়া আছে 6টা, 9টা, 12টা, 18টা, 21টা, তারপর 24 রয়েছে, 24 পর্যন্ত আছে কানেক্ট। ঠিক আছে? তো ইউ ক্যান চুজ টু স্টপ বুস্টিং অ্যাট এনি টাইম। যে কোনো সময় আপনি এটাকে কি করতে পারবেন, স্টপ করতে পারবেন। ইউ ক্যান বুস্ট উইল স্টপ আফটার 30 ডে অ্যান্ড উই উইল রিটার্ন অ্যান আনইউজ কানেক্ট টু ইউর অ্যাকাউন্ট অ্যাট দ্য টাইম। যে এখন আপনার বুস্টটা কি হবে, 30 দিন পরে এটা স্টপ হবে, এবং আমরা আপনার কানেক্টটাকে, যেটা ব্যবহার না হয়েছে, সেটা কি করতে হবে, আপনার অ্যাকাউন্টে যোগ করে দেব। মানে আপনার যদি এই কানেক্টটা যদি কাটে তো ভালো কথা, যদি না কাটে তাহলে কোনো সমস্যা নেই, এটা আপনার অ্যাকাউন্টে থেকে যাবে। ঠিক আছে? এমনিতেই তারা 30 দিন পরে আপনাকে তাদের রিকোয়ারমেন্টস অনুসারে দিয়ে দিবে। আর আপনি যদি কি করেন, আপনি এই চাইলে আপনি এনি টাইম আপনার এই বুস্টিংটা আপনি এড়াতে পারেন, আপনি স্টপ করতে পারেন। তো ভিউয়ার্স, এটা ছিল আপওয়ার্কের নতুন একটা টিউটোরিয়াল আর নতুন একটা ফিচার, যেটা আপওয়ার্ক তার আপডেটে নিয়ে আসছে।
তো আমরা চাইলে এই উপায়ে কিন্তু আমরা আমাদের আর্নিংটা বাড়াতে পারি। ঠিক আছে, তো আজকে টিউটোরিয়ালটা মূলত এই পর্যন্তই ছিল, এবং নতুন নতুন টিউটোরিয়াল পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।